অর্থাৎ সুদের হার কি বাড়তে চলেছে? এই প্রশ্ন উঠছে, তার কারণ লেন্ডিং রেট বাড়িয়ে দিয়েছে এসবিআই। 5 থেকে 10 বেসিস পয়েন্ট লেন্ডিং রেট বাড়ানো হয়েছে। এর অর্থ কি বিস্তারিতভাবে বলতে পারবেন আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। অরিত্রিক। হ্যাঁ দেখো, এসবিআই এবছরের যে এমসিএলআর অর্থাৎ যে লেন্ডিং রেট সেটা 5 থেকে 10 বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে এবং সেটি উইথ ইমিডিয়েট এফেক্ট সেটা কার্যকরী হবে, অর্থাৎ আজ থেকে সেটা কার্যকরী হচ্ছে। মূল বিষয় যেটা জানা যাচ্ছে, এই যে এমসিএলআর বা লেন্ডিং রেট তার সঙ্গে সরাসরি সম্পর্ক থাকে বিভিন্ন ক্ষেত্রে যে সুদের হার হয় তার। সচরাচর যেটা দেখা যায় যে লেন্ডিং রেট যে যত পয়েন্ট বাড়ে তত 0.0% হিসেবে কিন্তু সুদের হারও 1-2 মাসের মধ্যে বেড়ে যায়। এক্ষেত্রে যেটা ব্যাংকিং বিশেষজ্ঞরা মনে করছেন, এসবিআই এর লেন্ডিং রেট বাড়ার স্বাভাবিক অর্থ হচ্ছে গাড়ি বা বিভিন্ন ধরনের যে পার্সোনাল লোনগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে যে সুদের হার সেটা আগামী 2-1 মাসের মধ্যে বাড়তে পারে। তার থেকেও যেটা আশঙ্কার জায়গা, সুদের হার বাড়া অবশ্যই সাধারণ মানুষের কাছে ক্রান্তিকর। তার থেকেও বড় আশঙ্কার জায়গা, এসবিআই কিন্তু দেশের সবচেয়ে বড় পাবলিক সেক্টর ব্যাংক, তারা যখন সুদের হার বাড়ায় অন্যান্য ব্যাংকগুলো কিন্তু সেই পদাঙ্ক অনুসরণ করে, এমনটাই কিন্তু দেখা যায়। সেক্ষেত্রে অন্যান্য ব্যাংকের ক্ষেত্রেও সেই সুদের হার বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। যে লেন্ডিং রেট বেড়েছে সেটা বিভিন্ন স্তরের বিনিয়োগের জন্য বিভিন্ন রকম ভাবে বেড়েছে। 1 মাসের যদি বিনিয়োগ হয় সেটা 8.3 থেকে 8.35%, অর্থাৎ 0.05% বেড়েছে। আবার কোনো কোনো ক্ষেত্রে 3 মাসের ক্ষেত্রে সেটা 0.1% বেড়েছে। সার্বিকভাবে বিভিন্ন সুদের হার বাড়ার একটা আশঙ্কা তৈরি হলো। কিছুদিনের মধ্যে সেই সংক্রান্ত ঘোষণা এসবিআই তরফে আসতে পারে, এমনটাই মনে করছেন ব্যাংকিং বিশেষজ্ঞরা। ধন্যবাদ অরিত্রিক। কোনো ম্যাজিক দিয়ে নির্বাচনে জেতা যাবে না, ইডি সিবিআই দিয়ে জেতা যাবে না, কাউকে জেলে পাঠিয়েও জেতা যাবে না। ভোটে জিততে হলে সংগঠন জরুরি। শ্রীরামপুরের সভায় সুকান্ত মজুমদারের ভিডিও পোস্ট কল্যাণের। বিলম্বিত বোধোদয়, বিজেপিকে খোঁচা দিলেন কুণাল ঘোষ। ওকে জেলে ঢুকিয়ে দিন, যারা জিতে যাবো হবে না। অনুব্রত মন্ডল জেলে ছিল না, আছে কিনা জেলে? বীরভূম জিতেছি আমরা, কারণ আমাদের শাস্ত্রে বলে বীর ভোক্তা বসে। আপনি আপনার সম্পত্তি খেতে পারবেন, আপনি পরিশ্রম করে যদি সফলতা তৈরি করতে পারেন তাহলে জিতবেন। যদি পরিশ্রম করে তৈরি করতে না পারে, যে যাকে চ্যালেঞ্জ করতে আপনাকে আপনার লড়াই আপনার সামর্থ্য অনুসারে আপনার পুরুষার্থ অনুসারে করতে হবে। আমাদেরকে পুরুষার্থ অনুসারে করতে হবে, তবেই আমরা জিতবো, নচেত জিততে পারবো না। এই আমাদের বিলম্বিত বোধোদয় উনি তো বলেছেন, এগুলো উনিও তো বলেছেন। বিজেপির কোন নেতা বলেননি সিবিআই আসবে, ইডি আসবে, ধরিয়ে দেবো, জেল হবে, তিহারে যাবে? এই ভয়ে, এই হুমকি, এগুলো তো সুকান্ত বাবুও দেখিয়েছেন। নিট রেজাল্ট হয়েছে, বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে। সুকান্ত বাবু ভাবুন, বীরভূম জেলা, অনুব্রত মন্ডল, তিহার, কন্যা, তিহার, সেই বীরভূমেও তো ধুয়ে মুছে গেছে বিজেপি, হেরেছেন তো 2টো আসনে। তো সুতরাং আপনাদের এই প্রতিহিংসার রাজনীতি, অপবাদের রাজনীতি, কুৎসার রাজনীতি আপনারাই করেছেন। আজকে এসব বলে কি? আমরা তো গোড়ার থেকে বলেছি আপনারা ভুল করছেন। আজকে বিলম্বিত বোধোদয় হচ্ছে আপনাদের।